হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসিন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে শীতের কয়েক রকম সবজি দিয়ে চিকেন স্টু রেসিপি। শীতের সময় জ্বর সর্দি কাশি হলে এই চিকেন স্টুটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর খুবই হেলদিও। শীতের সময় প্রচণ্ড ঠান্ডার জন্য কোনো কিছু খেতে মন না চাইলেও এই চিকেন স্টুটা বানিয়ে গরম গরম খেতে পারেন। সকালে সন্ধ্যায় বা রাতে শরীরের জন্য খুবই উপকারী, একদম এনার্জিতে ভরপুর একটা রেসিপি। বিশেষ করে জ্বর সর্দি কাশি হলে এই চিকেন স্টুটা মুখের রুচি ফিরিয়ে আনতে সাহায্য করবে আর শরীরটা এনার্জিতে ভরপুর থাকবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা এই চিকেন স্টুটা তৈরি করব। চিকেন স্টু তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। এরপর চিকেন স্টু তৈরি করার জন্য যে যে সবজি নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ বরবটি, নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের গাজর, নিয়ে নিয়েছি 3টা মাঝারি সাইজের টমেটো, নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁপের অর্ধেক পরিমাণ। এরপর নিয়ে নিয়েছি ধনেপাতার ডাঁটা 1 মুঠো পরিমাণ, নিয়ে নিয়েছি চপ করা রসুন, নিয়ে নিয়েছি চপ করা আদা, নিয়ে নিয়েছি 10-12টার মতো ছোট পেঁয়াজ, নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এই সবগুলো উপকরণ একপাশে রেখে আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ বাটার। এরপর বাটারটা দিয়ে আমি বাটারটা ভালো করে গলে গেলে দিয়ে দেব 3 টুকরো দারুচিনি, দিয়ে দেব 3টা ফাটিয়ে নেওয়া এলাচ, এরপর দিয়ে দেব 4টা লবঙ্গ, দিয়ে দেব একটা তেজপাতা, এরপর দিয়ে দেব 20 থেকে 25টার মতো আস্ত গোলমরিচ। এরপর আমি এই সবগুলা গোটা গরম মশলা একটু নেড়ে চেড়ে গোটা গরম মশলার সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আদা চপ করা, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ রসুন চপ করা। এরপর আমি আদা রসুনটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আদা রসুনের সুন্দর একটা স্মেল বেরিয়ে আসা পর্যন্ত। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আদা রসুনটাকে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। যখনই আদা রসুনের সুন্দর একটা স্মেল নাকে এসেছে ওই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে সফট করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব মুরগির মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এরপর আমি এই মুরগির মাংসটাকে 1 মিনিট পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মুরগির মাংসটাকে আমি 1 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা একটু সাদা টাইপ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ ক্রাশ করা গোলমরিচ গুঁড়া। এরপর আমি লবণ আর গোলমরিচ গুঁড়াটা দিয়ে আরও একটু ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গোলমরিচ গুঁড়াটা দিয়ে আমি আরও 1 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজি। এখানে আমি বরবটি, গাজর, পেঁপে আর আলু দিয়েছি। এরপর আমি সবজিটা দিয়ে চিকেনের সাথে আরও 1 মিনিট পর্যন্ত এই সবজিটাকে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবজিটাকে আমি চিকেনের সাথে 1 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি। এখানে আমি কুসুম গরম পানিটাই দিচ্ছি। যেহেতু চিকেন স্টু, এজন্য আমি সবজিটা ভালো করে ডুবে যাওয়া পর্যন্ত এই পানিটা দিচ্ছি। সব মিলিয়ে আমি এখানে 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। এরপর আমি পানিটা দিয়ে ভালো করে
নেড়েচেড়ে সবগুলো উপকরণ পানির সাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এরপর আমি দিয়ে দেব একদম ছোট ছোট সাইজের পেঁয়াজ। এখানে আমি 10-12টার মতো ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। আপনারা ছোট সাইজের পেঁয়াজ হাতের কাছে না থাকলে মাঝারি সাইজের পেঁয়াজকেও 4 টুকরো করে দিতে পারেন। এরপর আমি দিয়ে দেব 3টা টমেটো। একটা টমেটো আমি দুভাগে কেটে নিয়েছি। এরপর টমেটোটা দিয়ে একটু ডুবিয়ে দেব স্প্যাচুলার সাহায্যে। এরপর আমি ঢেকে দিয়ে এই সবগুলো উপকরণ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে আমি একটু ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে সবগুলা সবজি ভালো করে ডুবে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবজিগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এ পর্যায়ে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতার ডাঁটা। এখানে আমি ধনেপাতার পাতাগুলোকে ফেলে দিয়ে শুধু ডাঁটাটা দিচ্ছি। এরপর আমি ধনেপাতার ডাঁটাটা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে সবশেষে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ ক্রাশ করা গোলমরিচ গুঁড়া। দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু ফালি করে দিয়েছি যাতে শুধু কাঁচামরিচের ফ্লেভারটা বেরিয়ে আসে, ঝালটা না বেরোয়। এরপর এই সবগুলো উপকরণ দিয়ে আমি আরও 1 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। একদম সবশেষে আমি আপনাদেরকে একটা পেঁপে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁপেটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা গাজর উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গাজরটাও একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঢেকে দিয়ে আরও 4-5 সেকেন্ডের মতো রেখে চিকেন স্টুটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি এই চিকেন স্টুটাকে গরম গরম সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেন স্টুটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা কালারফুল হয়েছে। জ্বর সর্দি হলে চিকেন স্টুটা বানিয়ে খেতে পারেন, তাহলে মুখের রুচিও ফিরে আসবে আর শরীরও এনার্জিতে ভরপুর থাকবে। এই চিকেন স্টুটা কিন্তু খুবই হেলদি। এভাবে চিকেন স্টুটা রান্না করে ফ্যামিলির সবাইকে দিলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই খুশি হবে। আর বিশেষ করে শীতের সময় ভারী কিছু খেতে না চাইলে এরকম চিকেন স্টু বানিয়ে সকাল সন্ধ্যা বা রাতে খেতে পারেন। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই চিকেন স্টু রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।